দুপুর ৩টে নাগাদ আমার কাছে রাজ্য শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে ডিরেক্টর অফ ওভারঅল মহাশয়ের একটা লিখিত চিঠি আসে আমাকে। আমি গত পরশু আমি যে কথা 5 তারিখ 5th মে আমি যে কথা যে আমার বক্তব্য রেখেছি তার কারণ আমাকে দর্শাতে বলা হয়েছে। আমি অবশ্যই চিঠির জবাব দেব, 24 ঘন্টার মধ্যেই দেব। এবং আমি আজকেও মনে করি আমি দলের বিরুদ্ধে কোথাও কোনো কথা বলিনি, কারণ আমি মনে করি আইপ্যাক একটা সংস্থা, অবশ্যই দলকে হেল্প করতে তারা আমাদের ছিল ঠিকই, কিন্তু আইপ্যাক মানে আমার তৃণমূল কংগ্রেস দল নয়। আর কেনই বা বলবো না, কারণ দলের বিরুদ্ধে দলের কাজ করতে গিয়ে, দল পরিচালনা করতে গিয়ে বা তারপরেও দলের কাজ করতে গিয়ে আমি দেখেছি বহু অসুবিধে আমাদের হয়েছে। প্রত্যেকটা বিষয়ে প্রতিনিয়ত ইভেন জেলা কমিটির স্বাক্ষর সহ আমরা অনেক কিছু অনেক লিখিতভাবে মৌখিকভাবে কখনো আমাদের সুব্রত বক্সী মহাশয় যে রাজ্য সভাপতি তার অফিসে গিয়ে তাকে দিয়ে এসেছি, কখনো আইপ্যাক যে কর্ণধার প্রতীক জৈন তার কাছে দিয়ে এসেছি, কখনো আমাদের ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস সেখানে বারে বারে লিখিত অভিযোগ দিয়েছি, মৌখিক অভিযোগ দিয়েছি, ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইলেও অনেক সময় মেসেজ দিয়েছি। তো কখনোই কোনো কিছুই সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি, যার জন্য অনেক অসুবিধে হতো বা অনেক বাস্তব চিত্র আমরা তুলে ধরতে চেয়েছিলাম সে সময়। আমি আমার মতো করে তুলতে চেয়েছিলাম, জানি না সেটা ঠিক না ভুল। এবং গত 4 তারিখ থেকে যেভাবে আমাদের পার্টি অফিসগুলো ভাঙচুর করা হচ্ছে, আমাদের পার্টি অফিসে বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কর্মীরা আজকে বাড়ি ছাড়া রয়েছে, তাদের যেভাবে মারা হচ্ছে, তার বিরুদ্ধে একটা ক্ষোভ তো আমাদের প্রকাশ হবেই। কারণ আমাদের সত্যি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমার মতো হয়তো প্রত্যেকটা জেলা থেকে এভাবেই তাদের যারা আমাদের যারা সহকর্মীরা তাদের হয়তো অসুবিধা হয়েছিল, তারা হয়তো আমার মতো করে জানিয়েছে, সেই কথাগুলো সে সময় শোনা হয়নি। তো যাই হোক, আমি অবশ্যই এটা জানানোর চেষ্টা করব, আমার যে অভিব্যক্তি সেটা তুলে ধরে আমি আমার রাজ্য নেতৃত্বে অবশ্যই পাঠাবো।